কাদের মধ্যে চরিত্রহীনতা নেই, এটি আল্লাহ বাছাই করতে চান, যাচাই করতে চান। ওয়ালিয়াল্লাহুল্লাযীনা আমানু, শুধু ইমান মুখে বললে হবে না, এটি দেখতে চান আল্লাহ। সেই জন্য এই পরিবর্তন, সেই জন্য 2006 28 অক্টোবর, সেই জন্য 2024 5ই আগস্ট। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে এরকম কিছু লোকের ঈমান যাচাই করতে গিয়ে, শুধুমাত্র যাচাই প্রক্রিয়া না, যাচাই প্রক্রিয়া একটা পর্যায়ে তোমাদের মধ্য থেকে কাউকে কাউকে আল্লাহ তাআলা শহীদ হিসাবে কবুল করেন। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, এই আল্লাহ তাআলার পরিকল্পনা। ওয়ালিউমাহিস, এবং আল্লাহ তাআলা এর মধ্য দিয়ে আমাদেরকে পবিত্র করেন, পরিচ্ছন্ন করেন, আমাদেরকে রাষ্ট্রের জন্য, দেশের জন্য, জাতির জন্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্য আমাদেরকে তিনি উপযুক্ত করে গড়ে তোলেন এই প্রক্রিয়ার মধ্য দিয়ে। ওয়ালিউমাহিস, আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র পরিচ্ছন্ন করে দেশ এবং জাতির জন্য তোমাদেরকে প্রস্তুত করি। শুধু তাই না, আমি যে কথাটি বলার জন্য আয়াতের প্রসঙ্গ টেনেছি, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আল্লাহ তাআলা শেষ বক্তব্য হচ্ছে ওয়াইয়াল খাতাল কাফিরিন, শুধু আপনাকে যে বিজয় করবেন, আমাদেরকে যে বিজয় করবেন তা না, আমাদেরকে যারা পরাজিত করেছেন, পরাজিত করতে চেয়েছিলেন, আপনার সন্তানকে যারা শহীদ করে মনে করেছিলেন 2006 সালে 28 অক্টোবর আমাদেরকে শেষ করে দেবেন। 3টি কারণে 28 অক্টোবর। ফার্স্ট, 2001 থেকে 2006 পর্যন্ত একটা সুন্দর রাষ্ট্র বিনির্মাণে যে দুইজন মন্ত্রী সবচেয়ে বেশি দুর্নীতি মুক্ত থেকে রাষ্ট্র বিনির্মাণে সহযোগিতা করেছিলেন, আওয়ামী লীগ, শেখ হাসিনা এবং পার্শ্ববর্তী একটা রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছিল এই ধারাবাহিকতা যদি অব্যাহত থাকে বাংলাদেশে আর কোনো দুর্নীতিবাজ সরকার প্রতিষ্ঠিত হতে পারবে না। তাই এই দুর্নীতি মুক্ত মন্ত্রীদেরকে যে কোনো মূল্যে হত্যা করতে হবে। প্রথম টার্গেট ছিল নিজামী এবং মুজাহিদ ভাইকে হত্যা করার পরিকল্পনা। টার্গেট করে বোমা নিক্ষেপ করা হয়েছে। নিজামী ভাইকে বলা হয়েছিল আপনি একটু বসে যাবেন। আমরা স্টেজের অল্প কাছে ছিলাম। মতিউর রহমান মল্লিক ভাই আমাদেরকে পরে বলেছিলেন, আমি নিজামী ভাইকে হাত ধরে টেনে বসাবার চেষ্টা করেছিলাম যে বোমা নিক্ষেপ হচ্ছে, আপনি একটু বসুন। আমির জামাত ব্যর্থহীন করতে বলেছিলেন। জামাত ইসলামী নিয়ে অনেক কথা বলা যায়, বলছেন অনেকে। আমির জামাত নিজামী ভাই সেদিন বলেছিলেন, আমার একজন কর্মী সমর্থক আজকে ময়দান থেকে চলে যায় নাই, বসে যায় নাই। সেখানে মতিউর রহমান নিজামী 1 সেকেন্ডের জন্য এখান থেকে মাথা নিচু করতে পারে না। তিনি তার বক্তব্য, তিনি তার কথা অত্যন্ত দৃঢ়তার সাথে শান্তভাবে তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। ইতিহাসে সেটা ছিল একটা ঐতিহাসিক মাইলফলক। দ্বিতীয় টার্গেট ছিল জামাত ইসলামীকে দমন করে গোটা মানব জাতির মধ্যে একটা ভয়ের রাজ্য তৈরি করা, যেটার মাধ্যমে তারা বিগত 15 বছর পরিচালনা করতে পারবে বলে মনে করেছে। আপনাদের একটু বলে রাখি, ছাত্র শিবির জামাত ইসলামীকে নিয়ে যারা এখন ভয়ভীতি দেখান, হুমকি দিচ্ছেন, নিষিদ্ধ করার দাবি তুলছেন, মুখরোচক বক্তব্য দিচ্ছেন, এইসব ধাপ জামাত ইসলামী ছাত্র শিবির আল্লাহর একান্ত মেহেরবানি, শহীদ পরিবারের এইসব গর্বিত সদস্যবৃন্দের দোয়া বরকত, আপনি এগুলো পার হয়ে এসেছেন। আমাদের সেই দিনই বলা হয়েছিল আমাদেরকে শেষ করে দেওয়া হবে। জামাত ইসলামী শেষ করা যায় না। সকাল 7টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত আমরা লড়াই করেছি শুধু এক হাতের একটা লাঠি হাতে নিয়ে। এখনো বিভিন্ন টিভি ফুটেজ পাওয়া যায়, লাল কালি দিয়ে বরফ চিহ্ন দিয়ে আমাদেরকে দেখানো হয় এই হচ্ছে নিজামী মুজাহিদের সেনাপতিরা। হাতে কি দেখানো হয়? একটা লাঠি দেখানো হয়। আর তার বিপরীতে আগ্নেয়াস্ত্র, AK-47, পিস্তল, রাইফেল, বন্দুকের গুলি, বোমা, বহুমূল বোমা, এই সমস্ত কিছুর বিপরীতে আমরা শুধু লাঠি দিয়ে, তখন ওখানে কনস্ট্রাকশন চলতেছে বিল্ডিং এর, শুধুমাত্র আমরা টিনের উপরে বাড়ি মারতাম। আমাদের কর্মীদেরকে আমরা বলতাম টিনের উপরে শুধু লাঠি দিয়ে আঘাত করো, যেন প্রতিপক্ষ বুঝতে পারে যে আমাদেরও কিছু শক্তি আছে। আমাদেরকে যারা এখন অস্ত্রবাজ হিসেবে দেখাতে চান, আমাদের অস্ত্রের শক্তি ওই একটা লাঠি ছিল। আমাদের অস্ত্রের শক্তি ওটা ছিল না। আমাদের শক্তি ছিল আল্লাহর উপর বিশ্বাস এবং আস্থা, জনগণের ভালোবাসা। আমাদের জনগণের, আমাদের জনশক্তির ডেডিকেশন, স্যাক্রিফাইস, কোরবানি তারা সেদিন উপহার দিয়েছে। আমি ছাত্র শিবিরের দায়িত্বে থাকার কারণে আমাকে ওখানে থাকতে হয়েছে। আমাদের ভাইরা থেকেছেন। শহীদের কফিন আমাদের সামনে নিয়ে এসে দাঁড় করানো হয়েছে। আমাকে জিজ্ঞেস করা হয়েছে, মাসুদ ভাই এখন কি লড়াই চলবে না কফিনের জানাজা হবে? আমরা তখন সবাই মিলে বলেছিলাম এখন লড়াই চলবে আমাদের। এবং সন্ধ্যা 7টায়
যতক্ষণ পর্যন্ত প্রশাসন ওই সন্ত্রাসীদেরকে পল্টন মোড় থেকে সরিয়ে না দেওয়া নিশ্চয়তা দিয়েছে, যেখান থেকে তাদেরকে না সরানো পর্যন্ত আমাদের একজন কর্মী এখান থেকে যাবে না। আমরা একজন ভাই ওখান থেকে যাইনি। প্রশাসন এসে মাঝখানে দাঁড়িয়ে যখন আমাদেরকে বলেছে, আমরা তাদেরকে সরিয়ে দিয়েছি এবং তারা নিশ্চিত করেছে যে তারা হামলা করবে না। তারপর আমাদের ভাইয়ের অফিসে গিয়েছে। একটা কথা বলি এবং শেষের দিকে যেতে চাই। অফিসে যখন ঢুকেছি, ছাত্র শিবিরকে কেউ কেউ এক্সট্রিমিস্ট মনে করেন, প্রতিক্রিয়াশীল মনে করেন, কেউ কেউ রক্ষাটা বলে আত্মতৃপ্তি ঢেকুর গিলতে চান। আমাদের ভাইদের যখন 7 জনকে শহীদ করা হয়েছে, মুজাহিদ ভাই শহীদ, হাফেজ শিপন ভাইকে, মাসুম ভাইকে, আমাদের চোখের সামনে রক্তাক্ত কফিন যখন, সেই সন্ধ্যা 7টায় যখন আমি অফিসে ঢুকি, অফিসে দোতলায় আমাদের অফিস, ঢুকতে গিয়ে নিচতলায় গিয়ে দেখলাম যে 14 জন লোককে একটা রুমের মধ্যে বসিয়ে রাখা হয়েছে। কারো গেঞ্জি নাই, কারো শার্ট নাই, কারো প্যান্ট পর্যন্ত নাই, শুধুমাত্র ছোট্ট একটা কাপড়ে তার আবরণ দেওয়া। কি হয়েছে? ঢোকার সাথে সাথে বলল, মাসুদ ভাই, এদেরকে পল্টন মোড়, এরা প্রত্যেকে হামলাকারী, এদেরকে ওখান থেকে ধরে নিয়ে আসা হয়েছে, শুধু আপনার নির্দেশনার অপেক্ষায় আছে এদের ব্যাপারে কি সিদ্ধান্ত দেওয়া হবে। আমার সাথে তখন 3 জন পরিষদের মেম্বার ছিলেন। এটা ইতিহাসের এক কঠিন বাস্তবতা। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কতটা মানবতা পরায়ণ, কতটা মানবতাবাদী। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে যে থিওরি, যে পলিসি মেনটেন করতেন, আমরা ওই 3 জনকে দাঁড়িয়ে আমি পরিষদের ভাইদের কাছে জিজ্ঞেস করলাম, জানতে চাইলাম, হোয়াট ক্যান আই ডু অ্যান্ড হ্যাভ টু ডু। আমাকে আপনারা সহযোগিতা করেন। আমি নিজে আবেগ আপ্লুত, আপনারাও আবেগ আপ্লুত। আমাদের ভাইদেরকে তারা হত্যা করেছে, সেরকম 14 জনকে এখানে ধরে নিয়ে এসছে আমাদের ভাইয়েরা। পুলিশের কাছে দেওয়া হয় নাই, কারণ পুলিশ তখন আমাদেরকে সহযোগিতা করছে না। আইনের তারা তোয়াক্কা করছে না, বিশ্বাস করছে না পুলিশের হাতে দিলে কি হবে। আমাদের 3 জন ভাই পরামর্শ দিল, ভাই, যদি তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হতো সেটা যুদ্ধের ময়দানে, সেটা মাঠেই করতে হতো। এখন রুমের মধ্যে ঠান্ডা মাথায় তাদের ব্যাপারে কোনো সিদ্ধান্ত কার্যকর হতে পারে না। আমি তখন বললাম, আপনাদের এই পরামর্শকে ধারণ করে আমি ভাইদেরকে বললাম, তাদের জন্য শার্ট কিনে নিয়ে আসা হোক, তাদের জন্য গেঞ্জি নিয়ে আসা হোক, তাদের জন্য জুতা কিনে নিয়ে আসা হোক, জুতো নিয়ে আসা হলো, গেঞ্জি নিয়ে আসা হলো, প্যান্ট নিয়ে আসা হলো, কারোর জন্য পাঞ্জাবি কিনে নিয়ে আসা হলো। নিয়ে এসে যখন তাদেরকে এগুলো সব গুজগাছ করে দিয়ে আমরা তাদেরকে ছেড়ে দিচ্ছি, ওই অবস্থায় ওখানেই 14 জনের মধ্যে 4 জন ভাই বললেন যে, ভাই, আমাদের ভুলভ্রান্তি হয়েছে, হয় নাই, এই নিয়ে আলোচনা করতে চাই না। আপনাদের এই ব্যবহারে মুগ্ধ হয়ে আমরা আজকে থেকে ইসলামের সাথে কাজ করার জন্য প্রতিশ্রুতি দিচ্ছি। বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছে, বাকি 11 জনের মধ্যে 3 জন সাথী হয়েছিল। 8 জনের মধ্যে 2 জন, আমি পরবর্তী পল্টন থানায় যখন 2 জন রকম হয়েছে। দিস ইজ ইসলাম, দিস ইজ ইসলামী ছাত্র শিবির, দিস ইজ বাংলাদেশ জামাত ইসলাম। সম্মানিত সুধী মণ্ডলী, শহীদ পরিবারের সদস্যবৃন্দ, আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, আসুন আজকে বাংলাদেশের এই প্রেক্ষাপট 2024 এসে আমরা 2006-ও দেখেছি জামাত ইসলামীকে টার্গেট করা। তখন কিন্তু আরেকটা সমাবেশও চলছিল পল্টনে, পল্টনে কিন্তু তখন বিএনপি অফিসের প্রোগ্রাম চলমান এবং 4 দলের জোটের কর্মসূচি সিদ্ধান্ত ছিল আমরা এখানে প্রোগ্রাম করবো, তারা ওখানে প্রোগ্রাম করবে। আমি এই কথাটা এই কারণে বারবার বলি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামীকে টার্গেট করে হামলা করা, কথা বলাটা এই দেশের কোনো সুশীল সমাজের একটা ট্রেডিশনে পরিণত হয়েছে। মানে কেউ যখন হাইলাইট হতে চায়, কেউ যখন নিজেকে জাহির করতে চায়, এটার একটা পথই হচ্ছে জামাত ইসলামী ছাত্র শিবির কিনে কথা বললেই তিনি হাইলাইট হতে চান, তিনি নিজেকে জাহির করতে চান, এবং এটা একটা পথ বের হয়েছে। সেদিনও 2006 সালে 28 অক্টোবর মাসির প্রোগ্রাম হচ্ছে, মাথা ব্যথা নেই, ওখানে হামলা নেই, ওখানে সংঘর্ষ নেই, ওখানে শাহাদাত নেই, ওখানে পুলিশের কোনো বিষয় নেই। অথচ আমরা বারবার প্রশাসনকে বলছিলাম, তখন আমাদের মন্ত্রী আছেন, তখন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সাহেব আছেন আমাদের অফিসে বসে, আমি কেন্দ্রীয় সভাপতি এই হিসাবে বলছি, আমি পাশে থেকে মুজাহিদ ভাইকে সেভারাল টাইম ফোন করতে দেখেছি। লুৎফুজ্জামান বাবর সাহেবকে আমরা সকাল 7টা থেকে বিকাল 3টা পর্যন্ত তাকে ফোনে উদ্ধার করা সম্ভব হয়নি। কেন? সরকার আছে তো, তখন হস্তান্তর তো হয় নাই।
চার দলের জোটে আমরা আছি তো, নয়া পার্লামেন্টের প্রোগ্রাম চলমান, এত বড় সংঘর্ষ চলছে, কেন আমরা একসাথে প্রতিরোধ করে তুলতে পারবো?